একটা তিতা সত্যি কথা কি জানো নি বন্ধুরা, একটা মেয়েরও যদি বিয়া দেওয়া হয় শ্বশুর বাড়ি, বিয়া দেওয়ার পরে আয়া হয়তো কোনো কারণে শাশুড়ি শ্বশুর দেওর বাসুর ননদ তারার লগে মানাইয়া গুছাইয়া কিবা চলতে পারে না, হয়তো কিবা কোনো কারণে আলাদা হইয়া যাইয়া, এই মানুষে দেখবা এই বউটারে অনেক ধরনের কথাবার্তা কইব। শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে পারছে না, বয়স্ক শ্বশুর শাশুড়িরে এইভাবে ফালাইয়া গেছে গিয়া, আলাদা হইয়া গেছে গিয়া। কিন্তু কেউ কেউ ওর ঘরের ভিতরে গিয়া যাচাই করিয়া দেখে না কি জন্য আলাদা হইছে, কেনে আলাদা হইছে। আজকে মেয়েটার যে বিয়া দিছে, মেয়েটার বাড়ি দিয়েও দেখো মেয়েটা কিবা একলা মার সন্তান, আর কিবা সন্তান নাই। আজকে মেয়েটার মা বাবার কি আশা নাইনি যে মেয়ের জামাই খোঁজ নিত বা মেয়ে খোঁজ নিত? হয়তো কিবা মেয়ে খোঁজ নেয় দিনে একবার বা মাসে একবার কিবা যায়, কারণ সবেরই সংসারের ঝামেলা তাকে বার হইতে পারে না। আজকে তারা আশা করে তারার ছেলের কামাই খায়, বউয়া ইয়া মা বাবারে খাওয়ায় না। আমি কত কষ্ট করিয়া সন্তান জন্ম দিছি। আজকে যে মেয়েটা আইছে, মেয়েটার মা বাবাই কি মেয়েটারে কি কষ্ট করে জন্ম দিছে না, আর কষ্ট করে বড় করছে না, আর কষ্ট করে পড়াশোনা শিখাইছে না? তে তোমরা এইসব ভুল ধারণার থেকে বাইরে সবরে সমানভাবে দেখো। তো হ্যালো এভরিওয়ান, কে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো, আমিও ভালো আছি। আমি রাখি দেব আমার বাড়িতে পুরা কৈলাস শহরে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আবার আইলাম। তোমরা সবাইকে স্বাগতম জানিয়ে আমার আজকে মিনি ব্লগ শুরু করলাম। এই দেখো আজকে 3 দিন হয়েছে অম্বুবাচী শুরু হয়েছে। এই সকালে সব কাজ শেষ করবার আগে স্নান কইরা লাইছি, স্নান কইরা সেইরা তারপরে কাজে ধরছি। কারণ বাটা খাইয়া রাত্রেবেলা সকরা বাসনটা ধুইয়া রাখিয়া দেই। এই সকালবেলা উঠটা খালি ঘরটা ঝাড়ু দিয়া, গোবর ছিটা দিয়া, উঠানটা ঝাড়ু দিয়া স্নান কইরা লাই। এই অম্বুবাচী যতদিন আছে ততদিন এইভাবেই করবো। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। ঠিক আছে।